বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগেই বলে দেই যে এই ভিডিওটির উদ্দেশ্য কারো জেনা ব্যভিচারে উদ্বুদ্ধ করা নয়। এই ভিডিওটি হলো নিজের জন্য, নিজের জেনা ব্যভিচারের জন্য ক্ষমাপ্রার্থী। আপনাদেরকে পাপমুক্ত করার উদ্দেশ্যই আমাদের উদ্দেশ্য। আশা করি আপনারা সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর নিজেই খুশি হয়ে যাবেন এবং নিজে আল্লাহর কাছে শুকরগুজার করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক পতিতা মহিলাকে জান্নাতি বলেছেন। সেই জেনাকারী নারী কি এমন কাজ করেছে যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পতিতা জানা সত্ত্বেও জান্নাতি ঘোষণা করেছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা যারা গুনাহ থেকে বাঁচতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। অনেক মানুষই জানে না যে জেনার মতো মারাত্মক গুনাহ করে ফেললে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিজেকে পাপমুক্ত করে নিতে হয়। তাই আজকের ভিডিওটি অন্য সব ভিডিওগুলোর চাইতে অনেক গুরুত্বপূর্ণ। একদা এক বেদুইন পতিতা মহিলা ছিল, যার পেশায় ছিল অর্থের বিনিময়ে জেনা করা। কিন্তু সেই মহিলাটি এত পাপী হওয়ার সত্ত্বেও কোনো এক গুণের কারণে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একটি মহিলাকে ক্ষমা করে দেয়া হলো এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করা হলো। কারণ সেই মহিলাটি একবার একটি কুকুরের কাছ দিয়ে যাবার সময় সেই মহিলা দেখল যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে রাস্তায় দাঁড়িয়ে জিহবা বের করে হাঁপাচ্ছিল। সেই সময় কুকুরটি এমন অবস্থায় উপনীত হয়েছে যেন কুকুরটি পিপাসায় মরার উপক্রম। মহিলাটি তখন কুকুরটির এই করুণ অবস্থা দেখে তার অন্তরে কুকুরের জন্য মায়ার জন্ম হলো। তৎক্ষণাৎ সে কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ সেখানে না ছিল কোনো পাত্র, না ছিল কুকুরটিকে পান করানোর মতো কোনো ব্যবস্থা। ইতিমধ্যে হঠাৎই সেই মহিলার মাথায় একটি বুদ্ধি আসলো, যেটি শুনে আপনিও আশ্চর্য হয়ে উঠবেন। মহিলাটি তখন নিজের মোজা খুলে ওনার সাথে বেঁধে কুয়ো হতে পানি উঠিয়ে কুকুরটিকে পান করালো। এর ফলে কুকুরটি যেন প্রাণ ফিরে পেল। কুকুরটির প্রতি এই সহানুভূতি দেখানোর ফলে আল্লাহ তাআলা সেই মহিলার উপর সন্তুষ্ট হয়ে গেলেন, সেই মহিলার উপর রাজি খুশি হয়ে গেলেন। কারণ মহিলাটি আল্লাহ তাআলার একটি অন্যতম শ্রেষ্ঠ জীব কুকুরের প্রতি ইহসান করেছিল, যার কারণে আল্লাহ তাআলা মহিলাটির এই কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই কথা শুনে উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশু পাখির সাথে ভালো ব্যবহার করার মধ্যেও কি আমাদের জন্য সওয়াব আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর সৃষ্ট এই জগতে প্রত্যেকটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করার মধ্যেও সোয়াব আছে। এই হাদিসটি বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা তো এই হাদিস থেকে এটা বুঝলাম, আল্লাহ তাআলা তার বান্দাকে ছোট থেকে ক্ষুদ্র সৎ কাজের মাধ্যমেও ক্ষমা করে দিতে পারেন। তার মানে এই না যে আমরা শুধু ছোট ছোট সৎ কাজ ও নেক কাজই করব। আমাদের সবাইকে ইসলামের বিধিবিধানগুলো যথাসম্ভব মেনে চলতে হবে। বিশেষ করে ইসলামের উপর সুন্নত ওয়াজিব বিষয়গুলোর প্রতি যথেষ্ট যত্নবান হতে হবে। তো এবার আসি আমরা আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে, যেটার জন্য হয়তো আপনারা অধীর আগ্রহে ভিডিওটি দেখে যাচ্ছেন। সেটা হলো, অনেকেই হয়তো না জেনে বা শয়তানের প্ররোচনায় কিংবা কোনো পরিস্থিতির কারণে জেনার মতো মারাত্মক গুনাহে নিজেকে শামিল করে নিয়েছেন। কিন্তু এখন প্রতিনিয়ত আফসোস হয় এই ভেবে যে জেনার মতো কবিরা গুনাহ থেকে আমি কি কখনোই ক্ষমা পাবো না? সেই সমস্ত যুবক যুবতী, কিশোর কিশোরী, বৃদ্ধ বনিতা সমস্ত মানুষের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দা বান্দিরা গোপনে কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে যেন আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। বস্তুত তোমাদেরকে আমি আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? যারা পাপ কাজ করে ফেলেছে তারা জেনে শুনে নিজের কৃতকর্মের জন্য যেন আর খারাপ কাজে লিপ্ত না হয়, অর্থাৎ সে পাপের উপর যেন অটল না থাকে। এক্ষেত্রে আমাদের ছোট করে জানতে হবে ইসলামিক শরিয়া মোতাবেক জেনা কি, জেনা কত প্রকার।
জেনা করে একান্ত মনে তওবা না করলে পরকালে কী শাস্তি রয়েছে এবং দুনিয়াতে জেনার কী শাস্তি রয়েছে, এই বিষয়গুলো জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তাই আমাদের ভিডিওটির সাথে লেগে থাকুন। প্রথমে আমরা জানব ইসলামী শরিয়া মতে জেনা কি। জেনা বা ব্যভিচার এটি বলতে বোঝায় ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে জেনা বলা হয়। ইসলামী শরিয়তে অবৈধ পন্থায় যৌন সম্ভোগ সম্পূর্ণ হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ। এমনকি হস্তমৈথুন করাও ছোট জেনারও অন্তর্ভুক্ত এবং এটির ব্যাপারেও পবিত্র কোরআনে আল্লাহ ইঙ্গিতে তা থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের হাতে বা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। সূরা আল বাকারা আয়াত 195। এছাড়াও মূলত জেনা দুই প্রকার। 1 নম্বর ফর্নিকেশন, 2 নম্বর অ্যাডাল্ট্রি বা পরকীয়া। ফর্নিকেশন হলো দুজন অবিবাহিত নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক, অর্থাৎ এখানে একজনও বিবাহিত নয়। আর পরকীয়া বা অ্যাডাল্টরি হলো দুজন নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক যাদের মধ্যে একজন বিবাহিত তবে অপরজনের সাথে নয়। এক্ষেত্রে দুজনেই বিবাহিত হতে পারে, আবার কেবল একজন বিবাহিত হতে পারে, তবে দুজন পরস্পর বিবাহিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের সাহায্যে জেনা করে। দেখা হচ্ছে চোখের জেনা, ফুসলানো হচ্ছে কণ্ঠের জেনা, তৃপ্তির সাথে কথা শোনা কানের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা, কোনো অবৈধ উদ্দেশ্যে পথ চলা পায়ের জেনা। এভাবে ব্যভিচারের যাবতীয় ভূমিকা যখন পুরোপুরি পালিত হয় তখন লজ্জাস্থান তার পূর্ণতা দান করে অথবা পূর্ণতা থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জেনাকারী নারী পুরুষ কিয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। বুখারী হাদিস নাম্বার 609। এই জেনা বা ব্যভিচারের কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে নানাবিধ কুফল বয়ে আনে। যেমন জেনাকারী ব্যক্তি দুনিয়াতেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কথা অনস্বীকার্য যে জেনা ব্যভিচারের মাধ্যমে প্রাণঘাতী বিভিন্ন যৌন রোগের সৃষ্টি হয়, যার মধ্যে মরণ ব্যাধি এইডস, HIV, সিফিলিস, গনোরিয়া, মেহ প্রমেহ, ক্ষয়রোগ ইত্যাদি প্রধান। ব্যভিচারের কারণে যৌন সম্ভোগের বৈধ পথ রুদ্ধ হয়ে যায়। এর মাধ্যমে বিবাহ, পরিবার, সন্তান, সন্ততির ইত্যাদির প্রতি মানুষের অবজ্ঞা সৃষ্টি হয়, যার ফলে আবহমান কাল ধরে চলে আসা পরিবার প্রথা ধ্বংস হতে বাধ্য হয়। তাই মানুষ যখন জেনা ও ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তখন এই পরিসরে দেয়াল টপকে মানুষ চতুষ্পদ জন্তুতে পরিণত হয়। এ শ্রেণীর মানুষের দৃষ্টান্ত দিয়ে মহান আল্লাহ বলেন, তারা খায় ও উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। সূরা মুহাম্মদ 12। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব জেনা করে ফেললে করণীয় কি, এর থেকে বাঁচার উপায় কি। এখন আপনাদের যে কথাগুলো বলবো তা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1521। তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা জেনার মতো মারাত্মক কবিরা গুনাহে জড়িত হলে কিংবা যে কোনো গুনাহ করার পর সে বান্দাকে প্রথমে মনে মনে নিয়ত করতে হবে যে সে যে গুনাহটি করেছে, যে জেনাটি করেছে সেটি আর কখনো সে করবে না। এর উপর সে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে। তবে এই নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া সবচেয়ে উত্তম, কিন্তু আবার যে কোনো সময়ও পড়া যাবে। যাই হোক, 2 রাকাত নফল নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মোনাজাত তুলে নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে এবং বান্দা অশ্রুসিক্ত নয়নে কায়মনো বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই ক্ষমা করার বিষয়ে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে তিনি সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত পাঠ করেছিলেন। সেই আয়াতটির বাংলা অর্থ হলো, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলল অথবা নিজেদের প্রতি জুলুম করে ফেলল, আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায় এবং আমি আল্লাহ ব্যতীত কে বা অপরাধসমূহ ক্ষমা করতে পারে, এবং তারা যা পাপ করেছে সেই পাপের ব্যাপারে তারা যেন জেনে শুনে হঠকারিতা না করে, অর্থাৎ সেই পাপের উপর যেন অটল না থাকে। সূরা আল ইমরান আয়াত 135। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপদগামিতা। সূরা বনী ইসরাইল 17। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।